আমাদের রোবটের মূল উদ্দেশ্য হচ্ছে পানির নিচের যেরকম পানি আমরা ওয়াটার পলিউশন সম্পর্কে আমরা জেনেছি, তো সেই ওয়াটার পলিউশনকে কমানো। মূলত আন্ডার ওয়াটার রোবটের কাজ হচ্ছে, এটা হচ্ছে আমাদের আন্ডার ওয়াটারের সকল কাজ পরিচালনা করবে। আমাদের স্বপ্নবাস্তবরা বিভিন্ন ধরনের রোবট বানিয়েছে। এই রোবটের প্রদর্শনী করতে তারা 27টি দেশের সাথে কম্পিট করবে। তো আমাদের এটাই হচ্ছে একটি আন্ডার ওয়াটার রোবট। আমরা জানি যে বাংলাদেশ একটি নদীমাতৃক দেশ, কিন্তু বিভিন্ন দেশের ক্ষেত্রে বাংলাদেশের হচ্ছে যেসব আন্ডার ওয়াটার টেকনোলজি সেটি এখনও সেভাবে উন্নত হয়নি। তো সেই জন্যই হচ্ছে আমরা আন্ডার ওয়াটার রোবোটিক্সে কাজ করছি। আমাদের রোবটের মূল উদ্দেশ্য হচ্ছে পানির নিচের যেরকম পানি আমরা ওয়াটার পলিউশন সম্পর্কে আমরা জেনেছি, তো সেই ওয়াটার পলিউশনকে কমানো। তো আমাদের রোবটের বিভিন্ন সেন্সর এবং অ্যাকচুয়েটার দ্বারা আমাদের রোবট হচ্ছে প্রথমে পানির কোয়ালিটিটা চেক করবে এবং সেই কোয়ালিটি মেপে হচ্ছে যা করা সম্ভব আমাদের রোবট দ্বারা সেই সব হচ্ছে অ্যাকচুয়েটার দ্বারা হচ্ছে পানি থেকে দূষিত থেকে রক্ষা করবে। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। ইউভি লাইট সিস্টেম ইউজ করছি, যেটাতে হচ্ছে আমাদের পানির নিচে যে ব্যাকটেরিয়াগুলো আছে সেগুলো কমাতে পারবে। এবং দ্বিতীয়ত আমরা একটা নেট সিস্টেম ইউজ করে আমাদের যে ভাসমান প্লাস্টিকগুলো আছে সেগুলো কালেক্ট করছি। আমরা জানি প্লাস্টিক পলিউশন হচ্ছে আমাদের পানির নিচের অন্যতম একটি পলিউশন। তো প্লাস্টিক কালেক্ট করে হচ্ছে আমরা একবারে 1.3 কেজি প্লাস্টিক কালেক্ট করে হচ্ছে এক রাউন্ডে নিতে পারবো। তো এরকম দেখছেন যে আমাদের পানির নিচে এখানে 8টি থ্রাস্টারের মাধ্যমে আমাদের হচ্ছে পানির নিচে ন্যাভিগেশন করা সম্ভব। যেরকম আমাদের রোবটটি 6 ডিগ্রিজ অফ ফ্রিডম, যেটা হচ্ছে পানির নিচে 6 দিকে, মানে সামনে পিছে রোল এবং পিচ, দেন গোয়িং ডাউন অ্যান্ড আপ সব কিছু করা সম্ভব। মানে 360 ডিগ্রি পর্যন্ত ঘুরতে পারে। আসসালামু আলাইকুম, আমরা হচ্ছে টিম ইয়ং স্পার্কস অফ বাংলাদেশ এবং হচ্ছে আমরা ব্রাউনবে থেকে আগত। আমাদের টিমে মূলত হচ্ছে আমরা 3 জন আছি। আমাদের প্রজেক্টের নাম ইকোপালস এবং আমি আহনাব বিন আশরাফ নাবিল, টিম লিডার, এবং আমি নাবিল ইসলাম, টিম ইয়ং স্পার্কস অফ বাংলাদেশের কো-লিডার। আমি আরিয়ান ইসলাম, টিম ইয়ং স্পার্কস বাংলাদেশের একজন মেম্বার। আমাদের প্রজেক্টে 5টা ইউনিট আছে: মার্স রোভার ইউনিট, আর্থ রোভার ইউনিট, আন্ডার ওয়াটার রোবট, ড্রোন ইউনিট এবং আমাদের অ্যাপস গার্ডিয়ান অ্যাঞ্জেল প্লাস। এবং আমরা হচ্ছে মূলত আমাদের যে প্রজেক্ট, এটি হচ্ছে একটা মেগা প্রজেক্ট, যেটার মাধ্যমে আমরা সব ডিপার্টমেন্টে কাজ করতে পারবো। এবং এই প্রজেক্টটি বাস্তবায়নের জন্য অলরেডি আমরা আমাদের ভার্সন 1 সবগুলো বিল্ড আপ করেছি এবং সামনে আমরা ভার্সন 2 নিয়ে কাজ করছি। এবং আমাদের যে মার্স রোভার আছে ওইটির মাধ্যমে আমরা সাকসেসফুলি মার্সের ট্রি প্লান্টেশন করতে পারবো। ওটা নিয়ে আজকে 3 বছর যাবৎ আমার রিসার্চ চলছে এবং আমাদের টিমের রিসার্চ লিড হিসেবে আমি আছি এবং প্রজেক্ট লিড। এবং আমাদের এখানে মূলত আন্ডার ওয়াটার রোবটের কাজ হচ্ছে, এটা হচ্ছে আমাদের আন্ডার ওয়াটারের সকল কাজ পরিচালনা করবে। মোট 5টি ইউনিট: মার্স রোভার, আর্থ রোভার, ড্রোন, আন্ডার ওয়াটার অ্যান্ড অ্যাপস। প্রত্যেকটিরই একটা আলাদা নাম আছে। আমি ক্লাস 4-5-এ যখন আমরা ছিলাম, আমরা হচ্ছে রিমোটের সার্কিট খুলে বিভিন্ন ধরনের জিনিস দেখতাম। আমাদের বাসায় গেলে আপনারা দেখতে পারবেন যে আমাদের বাসার কোনো একটা গাড়িও আসতে নেই, সবগুলো সার্কিট আমরা খোলা। সো ওইগুলো নিয়ে কাজ করতে করতে রোবোটিক্সে আমার আসা, এবং হচ্ছে রোবোটিক্সে আসার পরে মূলত যখন কাজ করি, স্কুলে বিজ্ঞান ক্লাবে অ্যাডমিট হয়, তখন আমাদের পরিচয় নেই, ইন্ডিভিজুয়ালি কাজ চলে। তখন আমরা হচ্ছে বিভিন্ন জিনিস নিয়ে কাজ করতাম। বিজ্ঞান মেলায় ছোট্ট একটা গাড়ি বানিয়ে নিয়ে যাই, পুরস্কার পাইতে হবে, পুরস্কারের পেছনে ছুটতাম। যখন একদিন দেখা গেল যে আমি গিয়ে ফার্স্ট হয়ে গেছি জেলা পর্যায়ে প্রতিযোগিতায়, ন্যাশনালে আসলাম, তখন এসে উপলব্ধি করতে পারলাম যে আসলেই অনেক কম্পিটিটিভ জিনিস। আর আমি যে জিনিসটা আবিষ্কার করেছিলাম ফার্স্ট, অন্ধদের জন্য একটা সিস্টেম, সেটা আমার ন্যাশনালে 5ম হয়েছিল 45তম বিজ্ঞান প্রযুক্তি সপ্তাহে। সেখানে থেকে আমার মনে হয়েছে যে আমার এখন একটা ইনোভেশন দিকে আসা দরকার। আমি মাহাদির ইসলাম, ড্রিমস অফ বাংলাদেশের ফাউন্ডার অ্যান্ড সিইও হিসেবে আছি। বাংলাদেশ ইতিহাসে এই প্রথমবার ওয়াইসের এত বড় ডেলিগেশন নিয়ে আমরা ড্রিমস অফ বাংলাদেশ পার্টিসিপেট করতে যাচ্ছি মালয়েশিয়ায়। আমাদের বিভিন্ন ধরনের টিম রয়েছে: আইটি অ্যান্ড রোবোটিক্স, সোশ্যাল সায়েন্স, ইনোভেটিভ সোশ্যাল সায়েন্স, অ্যাপ্লাইড ফিজিক্স, বিভিন্ন গ্রুপে ভাগ হয়ে আমাদের বাংলাদেশের এই স্বপ্নবাজ তরুণরা পার্টিসিপেট করতে যাচ্ছে 7th ওয়ার্ল্ড ইনোভেশন কম্পিটিশন অ্যান্ড এক্সিবিশনে। আমাদের এই স্বপ্নবাজ তরুণরা বিভিন্ন ধরনের রোবট বানিয়েছে। এই রোবটের প্রদর্শনী করতে তারা 27টি দেশের সাথে কম্পিট করবে, যেখানে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, জাপান, সাউথ কোরিয়া থেকে বিভিন্ন ধরনের টিম আসবে। তো আমাদের আনন্দের ব্যাপার হচ্ছে, গত 3 বছরের ওয়ার্ল্ড ইনোভেশন কম্পিটিশন এক্সিবিশনের চ্যাম্পিয়ন ড্রিমস অফ বাংলাদেশ ছিল। তারা ধারাবাহিকতায় ওয়াইস কম্পিটিশনের যে অর্গানাইজার আছে IYSA, অর্থাৎ ইন্দোনেশিয়ান ইয়ং সায়েন্টিস্ট অ্যাসোসিয়েশন, তারা আমাদেরকে এই কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ মর্যাদাপূর্ণ অ্যাওয়ার্ডটি দেয়। এবং তারই ধারাবাহিকতায় আমরা এই বছর বাংলাদেশের 1000 স্টুডেন্টের মধ্য থেকে আমরা একটি ন্যাশনাল রাউন্ড কম্পিটিশন অর্গানাইজ করি, যার মধ্যে থেকে আমরা টপ 70 স্টুডেন্টকে বাছাই করি।
বাছাই করে তাদেরকে 2টি বুট ক্যাম্পের মাধ্যমে গ্রুমিং করে আমরা ফাইনাল ইন্টারন্যাশনাল টিম ফর 7th ওয়ার্ল্ড ইনভেস্ট এক্সিবিশন আমরা সিলেক্ট করি। অ্যান্ড ওই টিমকে, ওই 18টি টিম নিয়ে আমরা আগামী 21 থেকে 25 সেপ্টেম্বর বাংলাদেশকে রিপ্রেজেন্ট করার জন্য, বাংলাদেশ স্বপ্নবাজ তরুণদের স্বপ্নগুলোকে বিশ্বের মাঝে তুলে ধরার জন্য, তাদের স্বপ্নগুলো আসলে কতটা স্ট্রং, ওই স্ট্রংনেসটা আমরা সকল বাংলাদেশের মাঝে তুলে ধরার জন্য আমরা মালয়েশিয়া যাচ্ছি। তো সকলে আমাদের জন্য দোয়া করবেন, আমাদের ড্রিমস অফ বাংলাদেশের জন্য দোয়া করবেন। আমরা ড্রিমস অফ বাংলাদেশ সবসময় প্রত্যন্ত অঞ্চলে যে মেধাবীবান তরুণরা আছে তাদেরকে নিয়ে কাজ করতে পছন্দ করি, বাংলাদেশের স্বপ্নবাজ তরুণদেরকে নিয়ে কাজ করতে পছন্দ করি, এবং বাংলাদেশে যারা রোবোটিক্স নিয়ে স্বপ্ন দেখে তাদের স্বপ্নকে আসলে কীভাবে বাস্তবে রূপ দেওয়া যায় ওইটি নিয়ে আমরা কাজ করছি। সবাই জন্য সকলে দোয়া করবেন, আমরা ড্রিমস অফ বাংলাদেশকে এগিয়ে যেতে পারি। অ্যান্ড আমরা আমাদের যে সাপোর্টার রয়েছে, আমাদের গভর্নমেন্টের আমরা সহযোগিতা যাচ্ছি, পৃষ্ঠপোষকতা যাচ্ছি, তাহলে আমরা আশা করি ড্রিমস অফ বাংলাদেশের মাধ্যমে আমাদের এই বাংলাদেশ আরও অনেক দূরে এগিয়ে যাবে। অবশ্যই আমাদের, আপনারা যদি খেয়াল করেন, ড্রিমস অফ বাংলাদেশ আমাদের টিমের নাম, মানে বাংলাদেশের স্বপ্ন। আমাদের সবসময় একটা টার্গেট যে বাংলাদেশে যারা রোবোটিক শিখছে, যারা রোবোটিক শিখতে বিভিন্ন স্বাচ্ছন্দ্য বোধ করছে, যারা প্রত্যন্ত অঞ্চলে আছে, তাদেরকে নিয়ে আমাদের কাজ, তাদেরকে নিয়ে আমাদের ড্রিমস অফ বাংলাদেশের মেন স্বপ্ন। তো তাদেরকে আমরা কী করছি, আমরা ওই প্রত্যন্ত অঞ্চলের তরুণদেরকে আমরা ট্রেনিং দিচ্ছি, ট্রেনিং দিয়ে তাদেরকে আমরা ওইভাবে রোবোটিক্স এক্সপার্ট করছি। তারপর আমরা তাদের যে মেধাগুলো আছে ওইগুলো কীভাবে বিশ্বমঞ্চে প্রেজেন্ট করা যায় ওইটার প্ল্যাটফর্ম আমরা তৈরি করছি। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন।